এবার আর 1000 টাকা নয়, 10,000 টাকা না দেওয়ায় আবাসের কাজ বন্ধের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর পঞ্চায়েতের সীতারামবাটি এলাকায়। আগে আমরা দেখিয়েছিলাম যে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে 1000 টাকা করে কাটমানি নেওয়া হয়েছিল, সেই অভিযোগ সামনে এসেছিল। এবার আর 1000 টাকা নয়, একেবারে 10,000 টাকা নেওয়ার অভিযোগ উঠল দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। আবাস যোজনায় ঘর পেয়েছেন ফুলন বিবির পরিবার, রীতিমতো প্রথম কিস্তির টাকাও পেয়েছেন। শুরু হয়েছে ঘর তৈরির কাজ। পঞ্চায়েত প্রধান নাকি দেখেও গিয়েছেন ঘর তৈরির কাজ শুরু হয়েছে সেই বিষয়টা। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফুলন বিবি অভিযোগ করছেন যে হঠাৎ পঞ্চায়েত প্রধান নাকি 10,000 টাকা চেয়ে বসেন। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন কৌশলে বন্ধ করে দেওয়া হয় ঘর তৈরির কাজ। অভিযোগ উঠেছে দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকারের বিরুদ্ধে। এমনকি গৃহবধূর অভিযোগ, পঞ্চায়েত প্রধান যে টাকাটা চেয়েছেন সেই কথা যাতে কাউকে না বলা হয়, আর বললে নাকি দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা অবশ্য জানান যে ফুলন বিবিরা ঘরের পাশে রাস্তা না রেখেই ঘর নির্মাণের কাজ করছেন, তাই জন্য কাজে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে ফুলন বিবি পাল্টা বলছেন যে যদি রাস্তা না রেখেই কাজ করা হয় তাহলে আগে কেন সে বিষয়টা জানানো হয়নি, ঘর নির্মাণের কাজ শুরু হওয়ার পর কেন বাধা দেওয়া হচ্ছে। শোনাবো আপনাদের অভিযোগকারিনী ফুলন বিবি শেখ কি বলছেন। যখন এখানে ভিত করা হয় তখন প্রধান স্যার নিজে আসে, দিয়ে এসে বলে যে আমি যতটা দেখে দিয়েছি ততটা তুমি ঘর করবে, কোনো অসুবিধা নেই। দিয়ে উনি যতটা দেখিয়েছে ততটাই আমরা ঘর করেছি, কোনো অভিযোগ নেই। বলছে তুমি পুকুর ভর করে ঘর করছো, তাহলে দেখুন যে পুকুর যদি ভর করে থাকে তাহলে নতুন মাটিতে পড়বে, তাহলে তো নতুন মাটি নেই। তারপরে আমাকে বলছে যে তোমাকে ঘর করতে হবে, কোনো অসুবিধা নেই, আমাকে কিন্তু 10,000 টাকা দিতে হবে। আমি বলছি যে স্যার আমি 10,000 টাকাতেই পাবো। দিয়ে আমি তারপর ওই পাওয়া কথাটা বলি না, আমি বলছি যে হ্যাঁ দেখছি। দিয়ে তখন বলছে ঠিক আছে। দিয়ে শনিবারের দিনও কাজ হয়েছে। যে শনিবারে কাজ হওয়ার পর রবিবারে যখন আসে স্যার বলছে যে এরকম কী হলো ওটা ব্যাপার। দিয়ে আমি বলছি কী ব্যাপার, দিয়ে ও পয়সার কথা বলছিল। দিয়ে আমি বলছি দিতে পারবো না, আমাকে মমতা ব্যানার্জি যা টাকা দিয়েছে ওইটুকুই আমরা ঘর করতে পারবো, ওর বেশি আমরা পারবো, তাহলে আমরা কোথায় পাবো তোমাকে টাকা দিতে পারবো। ওই কথা বলেছি, সঙ্গে সঙ্গে লিবারগুলোকে তাড়িয়ে দিল, বলে যাও এখান থেকে যাও, ঘরই করতে দেবে না, আমি ঘর বন্ধ করে দেবো। ওই গ্রাম দেবী পঞ্চায়েত অশোক সরকার কাজ বন্ধ করে দিয়েছে। দিয়ে ও লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ করেছি, ভিডিও অফিসে করেছি স্যার। আমাকে হুমকি দিয়েছে মারবো, তুমি যদি এই কথা বলো পুলিশকে ধরিয়ে দেবো, এইসব কথা বলছে স্যার। এখন কাজ বন্ধ রয়েছে? এখন কাজ বন্ধ করে দিয়েছে, বলছে ঘর করতেই দেবো না। কি চাইছেন কি? আমি চাইছি আমার যেন ঘরটা হয় স্যার। এলাকাবাসীদের মুখে একটা অন্য কথা বলছেন যে পঞ্চায়েত প্রধান ওরকম কিছু বলেননি, জায়গাটারও অনেকটা বাড়িয়ে আপনি করছেন, রাস্তা নেই। আচ্ছা স্যার বলুন, পয়সার জন্য কি সবারই সামনে বলবে বলুন? না ওইটা আমি প্রমাণ দিতে পারবো, আমাকে রেখে বলেছে সেটা আমি বলতে পারছি। আর এলাকাবাসীদের যেটা দাবি, সেটা অভিযোগ, সেটা হচ্ছে যে কাজ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তা ছেড়ে তাদেরকে ঘর করতে আচ্ছা হবে। স্যার যখন আমরা ওইটা খুললাম তখন গ্রামের লোক সবাই দেখেছি স্যার, তবুও আপত্তি করিনি স্যার, জিজ্ঞাসা করুন, তারপর কিছু বলিনি। যখন ওখানে ইট বিছিয়ে বালি দিয়ে ঢালাই দেওয়া হয় তখনও কিছু বলিনি, যখন ইট গাঁথা হয় তখনও কিছু বলিনি। তাহলে তখনই যদি বলতো তাহলে আমরা তো সরিয়ে নিতাম বলুন স্যার। আমরা ধর কিছু বলিনি, আমরা তো এটা একদিন করিনি বলুন, না রাতে রাতে করেছি সেটা বলুন। তখন কোনো অভিযোগ করিনি, যখন হয়ে যাওয়ার পর তখন প্রধান ওদের সাথে যোগ দিয়ে তখন এরকম করছে। প্রধান স্যার বলছে এরকম করছে, প্রধান বলছে তুমি যদি আমাদের করতে না শোনো তখন তোমাদের কিছু আমি হতে দেবো না। এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের যদিও কোনো রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলছেন যে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, যদি সত্যি প্রধান কাটমানি নিয়ে থাকেন বা নেওয়ার কথা বলে থাকেন তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কথা শোনাবো আপনাদের। খবরটা শুনেছি এইমাত্র, কিন্তু আমরা লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি বা জানিও না। এখন প্রশাসনের কাছে যদি এটা পৌঁছায়, প্রশাসন একবারে নিশ্চিতভাবে তারা নিরপেক্ষ তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি তার যা নির্দেশ, তার সরকারের যা নির্দেশ, সরকারি নির্দেশ সবসময় একই থাকে, সেই নির্দেশ, এবং তিনি খুব কঠোরতম পদক্ষেপ নিচ্ছেন। আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অসুবিধাজনক কাজকর্ম হচ্ছে, সেক্ষেত্রে তার কঠোর নির্দেশ আছে এবং প্রশাসন, আপনারা নিশ্চিত থাকুন, প্রশাসনরা
প্রশাসনের কর্তৃপক্ষ তারা কিন্তু যথোচিত ব্যবস্থা নেবেন তদন্ত সাপেক্ষে। এই যে একটা ঔদ্ধত্যপূর্ণ ব্যাপার, একজনের বাড়ি গিয়ে ফেলে দেওয়া, একজন প্রশাসনিক আধিকারিক একটা মোমেন্টে কতটা শোভা পায় বা এটা কি বলবেন? না, এটা তো এই যে বিষয়, এটা খালি অভিযোগ আকারে রয়েছে, কিন্তু এটা তো যতক্ষণ না সঠিক তদন্ত হয়ে সত্যটা বেরিয়ে আসবে ততক্ষণ তো কিছু বলা মুশকিল আছে। একজন কোনো নির্দোষ যেন কোনো শাস্তি না পায়, এটা তো সবসময় প্রশাসন দেখে। প্রশাসন কিন্তু তার যথোচিত ব্যবস্থা নেবে যদি তাদের কাছে অভিযোগটা জমা পড়ে। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখুন, রীতিমতো রসিদ কেটে উন্নয়ন ফি হিসাবে আবাস যোজনায় দুই অসহায় বিধবা মহিলা প্রাপকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এবার আর কিন্তু 1,000 টাকা নয়, এবার 10,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কিন্তু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, এবং না দিলে আবাসের কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। আর কাঠগড়ায় সেই দেবীপুর গ্রাম পঞ্চায়েত এবং তার প্রধান অশোক কুমার সরকার। 10,000 টাকা নেওয়ার অভিযোগ উঠল অশোক কুমার সরকারের বিরুদ্ধে। আবাস যোজনায় ঘর পেয়েছেন ফুলান বিবি এবং তার পরিবার, রীতিমতো প্রথম কিস্তির টাকাও পেয়েছেন। শুরু হয়েছে ঘর তৈরির কাজ। পঞ্চায়েতের প্রধান নাকি দেখেও গেছেন যে ঘরের কাজ শুরু হয়েছে। ফুলান বিবির অভিযোগ, হঠাৎই পঞ্চায়েতের প্রধান নাকি 10,000 টাকা চেয়ে বসেন। টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন কৌশলে কাজ বন্ধ করে দেন, এমনটাই অভিযোগ। এবং যেটা অভিযোগ রয়েছে যে গৃহবধূর যেটা অভিযোগ করেছেন, পঞ্চায়েতের প্রধান যে টাকা চেয়েছেন সে কথা যদি তিনি কাউকে বলেন তাহলে নাকি তাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন পঞ্চায়েত প্রধান, এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সমগ্র বিষয় লিখিত আকারে জানিয়ে বিডিওকে অভিযোগ করেছেন এই ফুলান বিবি। এদিকে এই যে অভিযুক্ত যিনি রয়েছেন পঞ্চায়েত প্রধান অশোক কুমার সরকার, তাকে কিন্তু বারবার ফোন করা হলো, তাকে ফোনে কোনো রকম যোগাযোগ করা যায়নি, সামনে তো যোগাযোগ করা সম্ভবই হয়নি। তবে এ বিষয়ে বিধায়ক যিনি রয়েছেন স্থানীয়, তিনি যেটা জানাচ্ছেন যে যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু অবশ্যই যা ব্যবস্থা নেওয়ার দলও নেবে এবং প্রশাসনিক বিষয়ে যে ব্যবস্থা নেওয়ার আছে সেটাও কিন্তু নেওয়া হবে। এখন সবটাই দেখার বিষয় যে কী ব্যবস্থা নিচ্ছে এবং কতখানি এই অভিযোগ সত্য, সেটা কিন্তু এখন পর্যন্ত তদন্তের পর্যায়ে। হ্যালো জওহরলাল। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।